আসসালামু আলাইকুম। আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা অটোমেটিক ভাবে ফ্লারিং করে থাকি। ফ্লারিং এয়ার কন্ডিশনিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অপারেশন। ঠিকভাবে ফ্লারিং যদি আমরা না করি, সেক্ষেত্রে রেফ্রিজারেন্টে লিক হওয়ার অনেক পসিবিলিটি থাকে। তো আমরা আজকের এই ভিডিওতে কিভাবে অটোমেটিকলি ফ্লারিং করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে আমার এই ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে সিনিয়র টেকনিশিয়ান আসলাম। শুরুতেই আমি মেশিনের বিভিন্ন পার্টস এবং টুলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। 11.1 ভোল্টের রিচার্জেবল ব্যাটারি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 2 পিনের সিঙ্গেল ফেজের পাওয়ার প্লাগ, যার মাধ্যমে আমরা রিচার্জ করতে পারবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্লারিং করার জন্য বিভিন্ন সাইজের ফ্লারিং টুল। ফ্লারিং করার জন্য আমরা প্রথমে কাটিং করা যে কপার টিউবের মুখে ডিবারিং করে নিতে হবে। তো ডিবারিং করার জন্য আমরা ডিবারিং টুল ব্যবহার করে থাকি। তো আমরা এখন ডিবারিং করব। ডিবারিং করা শেষে কপার টিউবের মুখে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর ডিবারিং করা কপার টিউবটি আমাদের ফ্ল্যারিং করার জন্য যে টুলটি ব্যবহার করে থাকি, টুল বা ডাই যেটাই বলি না কেন, এই টুলসের মধ্যে পজিশন ওয়াইজ বসাইতে হবে। তো পজিশনটি প্রপারলি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আমরা ক্ল্যাম্প ব্যবহার করি। এই ক্ল্যাম্পটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু নিশ্চিত করা। এরপর ফ্লারিং টুলে আমরা যে কপার টিউবটি পজিশন ওয়াইজ বসিয়েছিলাম, সেই টুলস সহ আমাদের মেশিনে স্থাপন করতে হবে। এখন মেশিনটি চালনা করার জন্য পাওয়ার বাটন অন করে আমাদের যে হাতল আছে এই মেশিনটির, হাতলটি নিচে আরো একটি সুইচ বাটন আছে, হাতলটিতে প্রেস করে দেন সুইচ বাটন আছে, এই সুইচ বাটনটি অন করতে হবে। অন করলে আমাদের ফ্লারিং, এই যে আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন, তার মানে ফ্লারিং হচ্ছে। ফ্লারিং করা শেষ। এখন ডাইটি মেশিন থেকে আমরা খুলবো। এই যে দেখুন, সুন্দরভাবে ফ্লারিংটি সম্পন্ন হলো। তো আমরা এখন ফ্লারিং নাটটা নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেট হয়ে গেছে।